আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা দেখছেন আমাদের সামনে আজকে উপস্থিত আছে বাংলাদেশের ফার্স্ট বাইকিং স্টার। বাইকিং ব্যাপারটাকে যে রেভুলেশনের পর্যায়ে নিয়ে গেছে স্টার ব্যাপারটাকে, আর এস ফাহিম চৌধুরী, উনি কিন্তু আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। উনি কিন্তু এই মুহূর্তে আমরা তার কাছে জিজ্ঞেস করব তার আর এস ফাহিম চৌধুরী ফ্যাক্টর টু ব্যাপারটা যে একটা হাইপে চলে গেল, ক্রেজের মধ্যে চলে গেল, এই ব্যাপারটাতে তিনি কৌশলী কিভাবে। আচ্ছা, তো এট ফার্স্ট আমি একটা ব্লগ করি। মানে অনেক আগে থেকে ব্লগ করতাম, 2017 থেকে ব্লগ করি। ভিডিও করেন 2015 থেকে, বাট সাইকেল স্ট্যান্ড 2013, বাইক স্ট্যান্ড শিফট 2017। তো এই ভিডিওর মাঝখানে ব্লগ করতে করতে মানে সাবস্ক্রাইবার 10 কোন একটা পর্যায়ে সাবস্ক্রাইবার দাঁড়াইলো। তখন আমি মানে তেমন মানে সামর্থ্য ছিল না যে বাইক টেক কেনার বা সামথিং এরকম কিছু। তো ওইখান থেকে স্টার্ট আমার জার্নি। তো এই ব্লগ করতে করতে মানুষ যারা আমার ভিডিওস দেখে, তারা দেখে হচ্ছে ফার্স্ট থেকে আর কি। ফার্স্ট থেকে যে ভিডিওস গুলো দেখতে 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 একজন পর্যন্ত বড় হয়েছে। একজনের সাথে আমার সম্পর্ক 8 বছর 7 বছর। মানে যারা ব্লগ দেখে মানে ভিউয়ার্স, ওদের সাথে আমার সম্পর্ক অনেকেই আছে রাজশাহী যারা 8-9 বছর সম্পর্ক। ওটা সাইকেল স্ট্যান্ড থেকে রিলেটেড হয়ে তারপর এই ব্লগিং, তারপর ব্লগিং তো আসছে পরে। তো ওইখান থেকেই আমার যে সম্পর্কটা, ওইখান থেকেই মনে করেন যে আমি আস্তে আস্তে ডে বাই ডে উপর উঠতে 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 এখন অলমোস্ট 25 হয়ে গেছে subscriber। এখন তো আমরা দেখতেই পাই আর এস ফাহিম চৌধুরী মানে একটা ব্র্যান্ড, হ্যাঁ, বাংলাদেশের বাইকিং একটা ব্র্যান্ড আর এস ফাহিম চৌধুরী। বাইকিং আসলে বাইক স্ট্যান্ডার্ডের তো। আর আমি মোটর ব্লগ করি, দেশের বাইরেও মোটর ব্লগ করি। লাদাখ ট্রিপ করলাম, বাইক স্ট্যান্ড করি। এখন মানে আমার যে অবস্থা রয়েছে, মানে আমার যে শো এর একটা ব্যাপার থাকে না, স্টান শো। একটা বাইকের একটা স্টান শো। তো স্টান শো করতে গেলে মনে করেন যে ওই শোর গ্রাউন্ডে মানুষ ছাড়া আর কিছু হয় না। মানে গ্রাউন্ড ব্লক হয়ে যায়। স্টান শো গুলা একটু প্যারা খাওয়া লাগে। অনেকদিন এইরকম এই ঝামেলার কারণে স্টান শো হইতেছে না। কজ প্রপার যে সিকিউরিটিটা, আমরা যখন স্টান করি চারপাশে কিন্তু একটা বাধা থাকে, সেফ জোন থাকে। ওই গ্রাউন্ডে মানে বাসের বাইরে এসে যারা মানুষ থাকে তারা থাকে। তো তা ওই মাঝখানে ওই প্লেসটাই আমরা তেমন ভাবে করতে পারতেছি না, বিকজ মানে প্রচুর হয়ে যায়, চাপাচাপি করে বাসটা সব ভেঙে যায়। আপনার যারা ফ্যান তারা তো ইয়াংদেরকে আটকে রাখা কিন্তু মুশকিল। বাংলাদেশের যে প্রান্তে আপনি যান, আমরা দেখতে পাই যে একটা বড় একটা ফ্যান বেস কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে সবসময় থাকে। হ্যাঁ, সো এই জায়গা থেকে কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদেরকে রাইট ওয়েতে এবং সঠিকভাবে কিন্তু গাইড করা। হ্যাঁ, আমি আমার ব্লগের মাধ্যমে মানে আমি যখন জেলা ব্লগ গুলো করি, আমি দেখি অনেক বাইকার তো আসলে দেখা করতে, কারোর মধ্যে হেলমেট থাকে, কারোর মধ্যে হেলমেট থাকে না। তো আমরা ভিডিওর ভিতরে মেসেজটা দিয়ে দেই এট ফার্স্ট। তারপরে বা ভিডিও মানে এডিটের মধ্যেও যদি মেসেজটা দেই, লাস্ট একটা দিছিলাম আমরা। দেন যতগুলো ব্লগ হয় প্রত্যেকটা ব্লগের মাঝখানে কিন্তু আমরা হেলমেট নিয়ে কথা বলি, মানে এই জিনিসটা করার জন্য। হ্যাঁ। আর অনেকেই আছে করে না, অনেকে আবার চেঞ্জেস হয়ে আসছে। যেমন মানে রাজশাহীতে মনে করেন যে অনেক লেডি বেকার আছে। হ্যাঁ, আমার সাথে শরীর কাছে দেখছি হেলমেট নাই। আমি তো হোটেল নিচে ধরে ফেলছি, হেলমেট নাই কি? আচ্ছা আচ্ছা, তারপর হ্যাঁ, আমি মানে কেমন ছিল? হেলমেট নাই কেন, তো বলছে ভাই হেলমেট পরুন। মানে আর হেলমেট পরবেই তো এই জিনিসটা। এরপরে দেখলাম ভিডিওতে হেলমেট পরে সেটা মাথায় রাখবে। মাথায়, হ্যাঁ, বিকজ একটা মানুষ ঠাস করে বলে ফেললে তো জিনিসটা, ভাই আমি তো বাইক চালাই, ঠিক আছে, মানে বাসার নিচ থেকে মানে আমার রোড পর্যন্ত আমি মনে করি আমি নিচে হেলমেট ছাড়া থাকি। কিন্তু যখন এই হাইওয়ে রাস্তাগুলোর মধ্যে রাইড হয় বা একটা কোনো জায়গায় যাওয়া হচ্ছে, আমার সেফটি গিয়ার্স থাকে অনেক, মানে আমার জুতাই থাকে এত বড়, এত বড় এত বড়, বিকজ এখানে লিগার মেটেরিয়াল করা আছে তো এতটুকু জুতা, মানে গ্লাভস। আমরা এমন ভিডিও হ্যাঁ, দেখছি যে মানে আমরা যখন লাদাখ ট্রিপ মারি, মানে ঠান্ডায় তো -10-এও ছিলাম, কিন্তু গরমে 50 ডিগ্রির কাছাকাছি ছিল দিল্লিতে। তো ওর মাঝখানে যদি আমি 3টা উপরে দিয়ে একটা জ্যাকেট করতে পারি, তুই এটা ভাই এত হিটের মধ্যে। যদি আমি মনে করেন যে রাজশাহী এখন বাইকে আসতাম, গাড়ি বাদ দিয়ে বাইকে আসতাম, আমার কিন্তু জ্যাকেট প্রপার সেফটি থাকবো, গরম বাইরে বা যাই হোক। তারপর আপনাকে আপনার সেফটিটা রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কজ এটা হাইওয়ে রাইড প্লাস। মানে রাজশাহীর সাথে সাথে শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের, মানে বিমান চত্বরে, মানে ভিডিও দেখতে মানে ওই পাশ থেকে আমার ওভার স্পিড। মানে আমি যেদিন আসছি আমি আমাকে একজন বললো ভাই এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে। তো ওই জায়গায় বললাম যে মানে রাফ, মানে রাজশাহী তো মনে করেন যে রাস্তা পুরো কড়কড় সুন্দর, রাজশাহীর মতো রাস্তা আসলে নাই এত পরিষ্কার। তারপরে ওই বাইক গুলো যদি জোরে চালায় তো এটা মানে খারাপ বিষয়টা। আর আরেকটা ব্যাপার অ্যান্সার করতে, অনেক বাইকার কিন্তু ইয়াং বাইকার তাদের ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু আপনাকে ভিডিওগুলো দেখায় ইন্সপায়ার করার জন্য যে আমাকে বাইক নিয়ে দাও। আমার আমার ভিডিওর মাঝখানে আমার বাইক গুলো সব আমি কিনছি, ফ্যামিলি থেকে কোনো টাকা নিয়ে। তো এই জায়গায় আমার ভিডিওর মেসেজই থাকে যে তুমি তুমি তোমার টাকা হবে তুমি বাইক কিনবা, আদারওয়াইজ প্রেশার দিয়ে বাইক কিনতে পারবা।
মানে তোমার টাকা দিয়ে তুমি কিনবা, তাহলে তোমার তো যুদ্ধ করে দরকার নাই। তাহলে যারা মানে আরিস ফাইন চৌধুরীকে ব্যানার বানিয়ে ফ্যামিলিকে বলছেন যে দেখেন আমরা এই পর্যায়ে পৌঁছাতে চাই, অথবা ওনার ক্রেজ আছে আমাদের ভিতরে, এরা এইটাই মানে অনেকেই ভাবে যে এই বাইক একটা কিনছি, দামি একটা ক্যামেরা। আমি মোবাইল দিয়ে ব্লগ করতাম, হুম আর 7 প্লাস মানে 7 হ্যাঁ 7 প্লাস বা 7 এটা দিয়ে মানে ব্লগ স্টার্ট করছিলাম হুম সেই টাইমে। তো মোবাইল দিয়ে কেনার পরে তারপর আম্মু একটা সাপোর্ট দিচ্ছে আমার, একটা ক্যামেরা কিনে দিচ্ছিল, মানে একটা ক্যানন M50 ক্যামেরা ছিল, ক্যামেরাটা কিনে দিচ্ছে। তো ওইটাও মনে করেন যে কোনো একটা মানে বাইকের ইয়ে তার একজন শুট করতে যায়, হ্যাঁ হ্যাঁ নষ্ট করে ফেলছে। ভাঙছিল। তারপরে আসলাম গোপ্রো দিয়ে মনে করেন যে আমি 4 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত নিয়ে গেছি গোপ্রো। তখন মানে এটা 7 না 8 এইট ছিল। তো ওইটা দিয়ে আমি 4 লাখ সাবস্ক্রাইবার উঠে গেছি গোপ্রো দিয়ে ব্লগ করে, ছোট ক্যামেরা দিয়ে। মানে এলিমেন্টস ডাজন্ট ম্যাটার, হ্যাঁ ইওর উইল পাওয়ার ইজ। হ্যাঁ, তো ওইটা থেকে তারপর মনে করেন যে আমি নিজে ক্যামেরা কিনে নিতে পারছি, কজন আর্নিং তখন নিতেছিল। তারপর ওই ক্যামেরা একটার পর একটা আপডেট, বাইক নিলাম, বাইকের পরে বাইক, এখন বাইক আছে বাসার নিচে অনেকগুলো, কিন্তু চালানোর সময়টা নেই। ঘটনা হচ্ছে এটা। আপনি আপনি আজকে আপনার ফ্যামিলির আজকে একটা কথা বললেন, অনেকে কিন্তু আপনার ফ্যামিলির এই ব্যাপারটা জানে না যে আপনি ফ্যামিলি থেকে এই সময়টাতে কতটুকু সাপোর্ট পেয়েছিলেন আপনার মায়ের কাছ থেকে স্পেশালি। আচ্ছা, ওই আম্মু আমাকে মানে ব্লগ টক করতে হয় না, ভার্সিটি তো তখন মানে কলেজ পাস করতে হয় এরকমই হবে। পড়ালেখা তো বলতো এইচএসসি পর্যন্ত তো আমি একবারে ঠিক আছে ওকে। তাও রেজাল্ট টেজাল্ট দিয়ে আসছি, বাইক তো চাইছিলাম আরো আগে, তখন বাইক পাই নাই। তারপরে মনে করেন যে আমি আমার সাইকেল ছিল, ওইটা মনে সেল করছিলাম, ওখান থেকে আম্মুরে বলছিল তো বাইক কি এখান থেকে হারিয়ে যাবে, বাইক ভয় পায়, এখনো বাইক ভয় পায়। এখন হ্যাঁ এখনো মানে বাইক কোনো জায়গায় মনে করেন আমি বলছি আমি একটা মোটর ব্লগার, তো আমার বাইক নিয়ে যেতে হবে না, মানে আমি বাইক ট্রেক করবো না, তো গাড়ি নিয়েছিস কেন, গাড়ি নিয়েছি। মানে আমি তো অনেক জায়গায় আছে যে আমি বাইক দিতে দেখেছি, যেমন আমার পিছনে যদি আমি বাইক নিয়ে বাইর হই, তো আমার মনে করেন যে এলাকার পিছনে সব বাইক নিয়ে সব একটা বাইক নিয়ে বেরিয়ে যায়। তো এই কারণে আমার বাইক নিয়ে খুব কম বেরিয়ে দেয়, তাও বাইরে করে একটা ট্যুর প্ল্যান করে মনে করেন যে এখন এখন আমরা কিন্তু দেশের বাইরে যে বাইক চালা, মানে বিদেশে যে বাংলাদেশে আসলে সেফ থাকে অনেক। হ্যাঁ মনে করেন সেফ থাকে তো, মানে অনেকেই আছে ভাই মনে করেন অনেক স্পিডিং করে। এখন ভাই চাও যদি আমার রাস্তায় দেখলো, হ্যাঁ অনেকেই আছে দেখলো, এরকম ঘটনা 2 বার ঘটছে। আচ্ছা দেখছে হঠাৎ করে দেখছে আমার বড় একটা মোটর লোকের ক্যামেরা আছে, ওর পিছন দিয়ে সবাই মেরে দিচ্ছে। অ্যাটলিস্ট মানে আপনার কাছাকাছি পৌঁছানোর জন্য যে আমার ক্যামেরায় নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা নিয়ে আমরা খুব ভয় পাই, আর কোনো জায়গায় গেলে তো আর ওই তখন ওই বাইক নিয়ে বেরলে আমরা স্টোরি দেই না। আর স্টোরি দেওয়ার আমার স্টোরি দেওয়ার মেইন রিজন হচ্ছে আমার ফ্যামিলি বাসার মানুষ দেয় আমি কই আমার আপডেট থাকে, আমার ফোন দেয় না, আর কখন ফোন দেন এদের আপডেট আসছে এরপর কিন্তু কেউ ফোন দেয় না। তা আমি মাত্র ফোন দিয়ে কথা বলছি, তো জিনিসটা কি ওই স্টোরি দেখে জানেন একটু ব্যস্ত আছে, তো এতটুকু আর কি। তো আর আমি তো সাপোর্ট করছি, সাপোর্ট না করলে কাজ করতাম। নিউজ টু টিভি, তো নিউজ টু টিভি যারা আছেন রাজশাহীর বেশ তো রাজশাহী যারা মানুষ আছেন, তো আসলে আমি চাই যে আপনারা সত্য জিনিসটা প্রচার করেন প্রত্যেকটার মধ্যেই। তো আমারও যারা মানে প্রশাসন যারা আছে, রাজশাহী যারা পুলিশ কর্মকর্তা আছে, আসলে এখানে পুলিশ কর্মকর্তার মধ্যে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, অনেক মানুষ আছে। তা আমি বলবো আসলে একটা জিনিস কি, বাইক স্ট্যান্ড রাইডারের মানে আমার যেই থিওরি, বাইক স্ট্যান্ড রাইডারের একটা ড্রাইভিং লাইসেন্স, একটা সার্টিফাইড হেলমেট, আর যদি সে ফাঁকা প্লেসে মানে একটা এক্সস্ট আমাদের লাগে প্রেশারের জন্য, বিকজ আমাদের সিসি লিমিট এখন 160 মানে 365 হয়েছে, বাট বাইক গুলোতে এখন আসে না। তো আমাদের ওই যে এক্সস্টটা লাগানো লাগে যে একটু প্রেশারের কারণে, হুইলিটাও যাতে উঠে প্রেশারের কারণে, আমাদের স্টাম্প বেসিস এইটা। আর যারা এক্সস্ট এমনি লাগাই রাখে তাদেরকে মনে করেন দেখ মামলা, কিন্তু যারা এক্সস্ট মানে বিনা কারণে, এখন আমার 4G'র মধ্যে এক্সস্ট লাগাই, হ্যাঁ G6 এর যখন রাখতে পারি তখন একটা এক্সস্ট লাগানো, বাট ডিবি কিলার অন্য সাউন্ড, এটা হচ্ছে অন্যরকম সাউন্ড, আর বাকিগুলো সব স্টপ। আমি স্টান করি, হ্যাঁ আমার পুরোটা স্টান বিল্ড করা হয়, মানে ওটা প্রপার স্টান বিল্ড করা হয়, মানে বাইরের দেশ থেকে যা আনা লাগানো সব এর মধ্যে লাগানো। তো এক্সস্ট লাগবে, কজ এক্সস্টের কারণে প্রেশারটা পায়, হ্যাঁ আমরা যখন হুইলিটা করি তখন এটা প্রেশারটা পাই, কজ মানে তেলও তো বেশি যায়, প্রেশারটা পাই, প্রেশারের কারণে আমরা এক্সস্ট। আর এই বাইক তখন স্ট্যান্ড ফ্রেন্ডলি হয়ে ওঠে, হ্যাঁ। আর এই বাইক তো আমরা এটা দিয়ে রাস্তায় স্টান্ট করি না, আমরা এটা দিয়ে নরমালি ইকো মোড, মানে আমরা যখন এটা রাস্তায় চালাই যাই তখন মনে করেন যে এটা 4 RPM থাকে, ফর সেফ রাইড, হ্যাঁ মানে 4 RPM থাকে, যাতে সাউন্ডও না হয় বাইরে, আমরা নরমালি যাই। কিন্তু অনেকে তো আছে এটা ফাঁকা ডাইরেক্ট হলার লাগাই ফেলে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা মানে এটা তো রাইড করে আবার এরকম মানে বাউলি টাউলি মারে, তখন কিন্তু স্লিপ করে, বেশিরভাগ মানুষ এমনি অ্যাক্সিডেন্ট করে। এক্সস্টের কারণে পাওয়ারটা বেশি পায়, একটু বেশি পায়।
তো এই কারণে লাগে অ্যাক্সিডেন্ট করে। তো আমাদের পারপাস কি আমরা এখান থেকে যাবো কই 300 ফিট, মানে 35 কিলোমিটার দূরে আমার মোহাম্মদপুর থেকে। হুম। 35 কিলোমিটার দূরে ওখানে যাবো, ফাঁকা প্লেস, কোনো বাড়িঘর কিচ্ছু নাই, হুম। গাছ গাছালি আর রাস্তা আছে। সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড বাইকটা ওখানে হ্যাঁ ওখানে যে আমরা প্র্যাকটিস ট্যাকটিস করি, করার পরে আবার So, আমরা আজকে তখন আমাদেরকে প্রশাসন মানে স্টান্ট বাইক দেখলে হুম। মানে আমাদের সাপোর্ট দেয়, হ্যাঁ 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 আমাদের সাপোর্ট দেয়। আমার টিম যারা আছে অনেকেই মানে বলে না যে ভাই আমার এই স্টান্ট করছে, আমার নিয়ে গেছে, হ্যাঁ জিনিসটা তেমন না। আচ্ছা আচ্ছা মানে stand করছো? হ্যাঁ স্টান্ট করছো কিন্তু কোনো না কোনো রাস্তার ক্রাউড ইয়া করে তো করছো, মানে ভায়োলেট করেছে একটা ট্রাফিক রুল হ্যাঁ, ভায়োলেট viral করছে, যেমন করেছে রাস্তায় মনে করে এটা বিজি রুট, হুম। তুমি স্টান্ট করতে পারো, এক্স্যাক্টলি এটা আমার বাইক দিলে আমি করি না। হ্যাঁ রোজ থাকে, এটা ফাঁকা প্লেস। হুম। হ্যাঁ যদি দেখো এই রাস্তাটা একবার ফাঁকা, হুম। এখানে কোনো প্যারা নাই, ঝামেলা নেই, তো ওই জায়গায় করা যায়। এখানে পাবলিক সেক্টরে হ্যাম্পার হবে না। হ্যাঁ মানে পাবলিক হিসেবে নাই, মানে ওই পাশে বাউন্ডারি হুম। নাই, কারণ ভিত্তিট আছে বা কোনো একটা ইয়া দেয়া আছে, রেলিং দেয়া আছে, হুম। তো তখন প্যারা এই নেই। জায়গায় তখন stand আমরা করা হবে। হ্যাঁ তখন আমরা কিন্তু ভাই স্টান্ট জিনিসটা, সাইকেল স্টান্ট একটা ছিল না। হ্যাঁ তো গুলশানের মতো যে গুলশানে যখন ডিজিটাল সুদীপ ভাই, হ্যাঁ। তো উনি যখন আসলে র্যালি করে, আমি বললাম যে এই 2 নম্বরে আমি একটা সাইকেল স্টান্ট শো করবো। আচ্ছা আচ্ছা এটা কত সালে এটা ছিল মনে হয় কত 18 না 18, হ্যাঁ 18 তখন আপনার জন্য ব্যাপারটা একটু কঠিন ছিল যে আমি যে হ্যাঁ ভাই ওটা এটা আসলে কেউ করেই নাই, এটা আমি করছি। হ্যাঁ এই যে এক্স্যাক্টলি আসলে ওই জায়গায় কেউ করেই নাই। যখন তো সাইকেল স্ট্যান্ড, তখন ওই আমাদের সাথে বাংলাদেশ পুলিশের কাজটা হইলো, হুম। তো অলমোস্ট যত বাংলাদেশের পুলিশ আছে, যত প্রশাসনের লোক আছে, সাইকেল স্ট্যান্ড ইজ ওকে। ওরাও একটা ইয়া হ্যাঁ আর একটা জিনিস আছে, এটা অ্যাপ্রুভ। লিগালাইজ এটা কি এই পোলাপান তো আর নেশা করতেছে না, পোলাপান ফাঁকা একটা জায়গায় যে সাইকেল স্ট্যান্ড করতেছে, ওই সাইকেল দিয়ে সময় এটাও তো একটা স্পোর্টস এটাও একটা স্পোর্টস, ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান স্পোর্টস, তো ওই জায়গায় মানে ওটা লিগে, তো এই জায়গা থেকে সাইকেল স্ট্যান্ড ওকে ফাইন। সাইকেল স্ট্যান্ড দেখবেন পারমিশন সব জায়গায় দিয়ে দেয়, দিয়ে দেয় ইজি হ্যাঁ তখন ওই এটা আপনার এটা ডিরেক্টলি কিন্তু আর ফাইনের অবদান তখন ওই পুরো জিনিসটা কি মানে ইজি। বাইক স্ট্যান্ডের ব্যাপারটা ভাই, এটা তো অনেক বড় একটা ইয়া, এই জায়গায় সেক্টর অনেক বড়, এই Safety জায়গায় আমি ব্যাপারটা। সেক্টর অনেক ব্যাপার। আমি নিজে বাইক স্ট্যান্ডে ছোট, হুম হুম মানে আমাকে দিয়ে বাংলাদেশের স্ট্যান্ড হাইলাইট হইলেও হুম। বাইক স্ট্যান্ডের দিকে কিন্তু আমি ছোট। হ্যাঁ এখনো ফুল না আমি অনেক ছোট এখনো। তো এখানে আরো অনেক সিনিয়র বাইকার আছে, অনেক যারা এই কাজ করে, হুম। তো ওরাও কাজ করতেছে। এক এক দিন তো যেমন পদ্মা সেতু একবার বন্ধ করে দিল না বাইকারদের জন্য, বাইকারদের জন্য বাইকারদের জন্য। কিছু কিছু মানে বাইকের ভাই সাইকেল স্ট্যান্ডার্ড তো কম, হ্যাঁ। বাইক তো চালায় সবাই, সবাই হ্যাঁ এদের মানে একজন ভুল করলে দোষ তো মানে সবার একজন- উপরে চলে যায়। সবার উপরে যায়, পুরো জেনারেশনটার পুরো উপরে জেনারেশনের উপরে। তো ওইটা নিয়ে আর কি আমি সবসময় মেসেজ দিই, সেফলি বাইক রাইড করার জন্য, হেলমেট পরার জন্য, ভালো মানে জ্যাকেট, গ্লাভস, গিয়ার যা আছে এগুলো সব ঠিকভাবে রাখার জন্য। কজ অ্যাক্সিডেন্ট তো ভাই মানে হুট করে আসে পড়ে, এটা বলাই যায় না, এটাই। ঠিক আছে আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।